হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বঙ্গরুস। তো বঙ্গরুসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই মুহূর্তে আমরা যেটা নিয়ে চলে এসেছি সেটা হলো মাধ্যমিক সাজেশন, ম্যাথের সাজেশন। এই সাজেশন থেকেই কিন্তু 99% কমন থাকবেই এবং এটা কনফার্ম যে তোমরা এই 2024 যে মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে কিন্তু এই সাজেশন থেকেই 99% তোমরা কমন পাবে মাধ্যমিকে। তো চলো বেশি কথা না বলে চলে যাই যে পরবর্তী যে কোন কোন সাজেশনগুলো রেখেছি, সাজেশনের মধ্যে কোন কোন ম্যাথগুলো রেখেছি। তো চলো সেটা আমরা দেখি। তো প্রথমেই চলে আসছি আমরা পাটিগণিত পোর্শনে। তো পাটিগণিত পোর্শন থেকে তোমাদের ফার্স্ট যে টপিকটা আছে সেটা সরল সুদ কষা, এবং সরল সুদ কষা থেকে তোমাদের যে কোশ্চেনগুলো এখানে রাখা হয়েছে তার প্রথম কোশ্চেনটা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো প্রথম কোশ্চেনটা এখানে কিন্তু রাখা হয়েছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, ঠিক আছে, কি বলছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন এবং ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা তিনি পোস্ট অফিসে জমা রাখেন, এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে দেখি। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটা প্র্যাকটিস করে যাবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে যদি 7100 টাকা হয় এবং 4 বছরের সুদে আসলে যদি 6200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো নেক্সট যেটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস। তো এই যে টপিকটা আছে এই টপিক থেকেও বেশ কয়েকটা কোশ্চেন আমাদের স্যাররা এখানে রেখেছেন। তো দেখো প্রথমেই যে কোশ্চেন সেটা হচ্ছে যে এখানে 1 নম্বরে আমরা দেখতেই পাচ্ছি যে একটা কারখানায় একটা মেশিনের মূল্য 1,80,000 টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, তো 3 বছর পর মেশিনের মূল্য কত হবে। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে এক ব্যক্তি কিছু টাকা এই শর্তে ধার করেন যে প্রথম বছরের শেষে 3,150 টাকা এবং দ্বিতীয় বছরের শেষে 4,110 টাকা ফেরত দেবেন। যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয় তবে তিনি কত টাকা ধার করেছিলেন। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন সেটা বার্ষিক 5% হার সুদে কত টাকায় 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 10 টাকা হবে, অর্থাৎ বার্ষিক 5% হার সুদে কত টাকায় 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধির অন্তর 10 টাকা হবে। 4 নাম্বার কোশ্চেন যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। নেক্সট 5 নম্বরের যে কোশ্চেন সেটা হচ্ছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1,600 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা দেখে যাবে। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে একটা গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, তো গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। এটাই কিন্তু এখানে লাস্ট কোশ্চেন, যেটা এখান থেকে চক্রবৃদ্ধি সুদের লাস্ট কোশ্চেন শেষ হয়ে গেল। এবার আসছি আমরা অংশীদারি কারবার। অংশীদারি কারবারে যে কোশ্চেনটা রাখা হয়েছে, প্রথম কোশ্চেন সেটা হচ্ছে বছরের প্রথমে অরুণ এবং অজয় যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ও ব্যবসায় মূলধন দেয়। ঠিক আছে, তো নেক্সট কি বলছে যে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে প্রত্যেকের লাভের অংশ নির্ণয় করো। তো এই যে টপিক, মানে এই টপিক থেকে যে টাইপের কোশ্চেনগুলো আমরা রেখেছি তোমরা এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, তোমরা অবশ্যই এই টাইপ থেকে তোমরা কমন পেয়ে যাবে। টাইপ তোমাদের অবশ্যই কমন চলে আসবে ম্যাথে। নেক্সট আমরা 2 নম্বরে এখানে যে কোশ্চেনটা রাখা হয়েছে সেটা হচ্ছে 5,000 টাকার মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করার 3 মাস পরে এবং 5 মাস পরে যথাক্রমে বি এবং সি ওই ব্যবসার সঙ্গে যুক্ত হয়। যদি বি 6,000 টাকা এবং সি 800 টাকায় এবং সি 8,000 টাকা ওই ব্যবসায়ী দেন এবং বছরের শেষে লাভ হয় 3,400 টাকা, তাহলে লভ্যাংশ থেকে এ কত টাকা পাবে। এই কোশ্চেনটা তোমরা একটু দেখে নেবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা অবশ্যই বুঝে নিচ্ছ যে এটা সি হবে এবং বি হবে। তো নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে শাকিল ও মহুয়া যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে শাকিল আরও 40,000 টাকা ওই ব্যবসায় লগ্নি করলো, কিন্তু মহুয়া ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবে। তো 4 নাম্বার, এখানে 4 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু হাইলাইট করে দিচ্ছি সিলেক্ট করে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেটা যে রাজীব 3750 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু হলো। 6 মাস পরে সায়ন 15,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় যোগ দিল। বছরের শেষে 6,900 টাকা লাভ হলে প্রত্যেকের লাভের অংশ নির্ণয় করো। এবং 5 নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে যে দুই বন্ধু যথাক্রমে 1,500 টাকা এবং 1,50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন। বছরের শেষে মোট লাভ হয় 50,000 টাকা এবং ওই লাভের 20% তারা ইন্স্যুরেন্সের ফি জমা দেয় এবং জমা দেওয়ার পর অবশিষ্ট লাভের 1/4 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। বাকি লাভ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকের লভ্যাংশ কত হবে তা নির্ণয় করো। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে এখানে 6 নম্বর কোশ্চেন, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটা চুক্তি হলো যে কিনা লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে।
তো প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? তো অবশ্যই তোমরা এটা ক্যালকুলেশন করে অবশ্যই বের করতে পারবে যে প্রথম বন্ধুর লভ্যাংশ কত, এবং এই কোশ্চেনটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। নেক্সট আমরা চলে আসি উপপাদ্যে। তো উপপাদ্য দেখো, উপপাদ্য তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। এখানে যে 5টা উপপাদ্য আমরা রেখেছি এখান থেকেই কিন্তু কমন চলে আসবে, কোনো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো চলো উপপাদ্য, এখানে আমরা পেজ নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, এবং বইয়ে তো জানোই উপপাদ্য। তো উপপাদ্য 33 যেটা আছে, উপপাদ্য 33 সেটা হচ্ছে পশ্চাৎ পদার্থ বইয়ের পৃষ্ঠা সংখ্যা 60 তোমরা এটা পেয়ে যাবে, এবং উপপাদ্য 34 পশ্চাৎ পদার্থ বইয়ের পৃষ্ঠা সংখ্যা 123 তোমরা এটা পেয়ে যাবে, এবং উপপাদ্য 42, উপপাদ্য 49 এবং উপপাদ্য 50, এই 5টা উপপাদ্য মোট টোটালি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, তোমাদের কোনো চাপ নিতে হবে না উপপাদ্য নিয়ে। নেক্সট আমরা চলে আসি সম্পাদ্যে। সম্পাদ্যে দেখো, সম্পাদ্যে 5 মার্কস থাকে আমরা জানি, এবং এখান থেকে কিন্তু এই 5 মার্কস খুব সহজেই পাওয়া যায়। তো চলো এখান থেকে তোমরা এইগুলো প্র্যাকটিস করে যাবে সম্পাদ্যের জন্য। তো দেখো বলা হচ্ছে যে প্রথম যেটা, যে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো যার বিসি বাহু সেটা 7 সেমি এবং এবি বাহু 5 সেমি এবং এসি বাহু 6 সেমি। তো এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্তটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, কারণ এবার কিন্তু তোমাদের পরিবৃত্ত আসার সম্ভাবনা প্রবল। নেক্সট যেটা সেটা হচ্ছে কি, এবিসি একটা ত্রিভুজের এবি ইকুয়াল টু 8 সেমি, বিসি ইকুয়াল টু 6 সেমি এবং কোণ এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। ত্রিভুজটি আঁকো এবং ওই ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকো। তার মানে প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে এবং পরে ওই ত্রিভুজটির একটা পরিবৃত্ত কিন্তু আঁকতে হবে। তোমরা এই টাইপের প্র্যাকটিস করে যাবে। নেক্সট যেটা সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। নেক্সট যেটা 4 নম্বর, জ্যামিতিক পদ্ধতিতে 121 এর মান নির্ণয় করো এবং 6 যে জ্যামিতিক পদ্ধতিতে √23 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট 5 নাম্বার দেখো, 5 নম্বরে যেটা আছে এটাও তোমরা ভালো করে দেখে যাবে। তো কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ 10 সেমি এবং অপর একটা বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি, ওই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত আঁকো। এছাড়াও এই যেটা আন্ডারলাইন করা আছে পাঠ্য বইয়ের 230 পেজের সম্পাদ্য এবং 172 পেজের সম্পাদ্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই 230 পেজ এবং 172 পেজ, এখানে যে সম্পাদ্য দুটো আছে তোমরা অবশ্যই করে সেটা প্র্যাকটিস করে যাবে, কারণ সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। নেক্সট আমরা মান নির্ণয় চলে এসেছি। তোমরা এখানে অঙ্কগুলো দেখতেই পাচ্ছ, ম্যাথগুলো এখানে আছে। মান নির্ণয় আমি তোমাদের দেখার সুবিধার্থে এটা হয়ে রেখে দিচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। মান নির্ণয়তে মাত্র 3টে আমরা এখানে রেখেছি, ঠিক আছে? এখান থেকে প্র্যাকটিস করে যাও। আশা রাখছি এখান থেকে মান নির্ণয়ের যে কোশ্চেনটা আসবে সেটা এই 3টের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা চলে আসছি পরিমিতি। পরিমিতির দেখো যে টপিক সেটা হচ্ছে আয়তঘন। আয়তঘন থেকে আমরা যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে 8 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো এবং পাত্রটিতে কত লিটার জল ধরবে, ঠিক আছে? বোঝা গেল। নেক্সট যেটা সেটা হচ্ছে গিয়ে যে দুই মুখ খোলা একটা লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসের কি বলছে, দৈর্ঘ্য যদি 30 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য যদি 26 সেমি এবং পাইপের মোট দৈর্ঘ্য যদি 14.7 মিটার হয়, তবে প্রতি বর্গ ডেসিমিটার কি বলছে 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলের আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। কি বলছে যে ওই পাইপটির সমগ্র তলের আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। নেক্সট আমরা চলে এসেছি গোলক। গোলক টপিকে দেখো কোশ্চেন রাখা হয়েছে, এখানে বলা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আমরা যেটা রেখেছি যে 12 সেমি ব্যাস বিশিষ্ট একটা সীসার গোলক গলিয়ে নতুন 3টি গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয় তবে ছোট গোলকগুলির ব্যাসার্ধ নির্ণয় করো। নেক্সট কোশ্চেন, যে একটি অর্ধগোলাকৃতির গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, গম্বুজটির উপরিতল গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে তা নির্ণয় করো। নেক্সট যেটা 3 নম্বর কোশ্চেন আমরা রেখেছি যে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি তামার নিরেট গোলক গলিয়ে একটা বড় নিরেট গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। 4, একটা ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। নেক্সট আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তো এখানে ফার্স্ট কোশ্চেন আমরা যেটা রেখেছি যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। নেক্সট হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 মিটার এবং 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে প্রতি বর্গমিটার 3.50 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। নেক্সট কোশ্চেন 3 নম্বরে আমরা যেটা রেখেছি একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। তো শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা এখানে প্রিন্টিং মিস্টেক আছে, ওটা শঙ্কু হবে। নেক্সট হচ্ছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু তৈরি করতে 70 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত। নেক্সট আমরা দেখো এইগুলো হচ্ছে কি আমরা এখানে রেখেছি বঙ্গরুজের পক্ষ থেকে এই কোশ্চেনগুলোই আমরা সাজেশনের মধ্যে রেখেছি। তো এইগুলোর থেকেই এই টপিকগুলোর থেকেই বা টাইপগুলোই থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এটা নিয়ে তোমাদের কোনো চাপ নিতে হবে না। তো তোমাদের কাছে আমাদের যেটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটা সবার মধ্যে শেয়ার করো, ভালো লেগে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করো। কিন্তু তোমাদের লাস্ট মিনিটে একটা কথা বলে রাখি যে গণিতে কিন্তু তোমরা যদি টাইপগুলোই কিন্তু কমন পাবে। কোশ্চেনগুলো হুবহু কমন পাওয়াটা তো অনেকটা চাপের, কিন্তু অনেকগুলোই পাবে, কিন্তু টাইপগুলো তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, আশা রাখি তোমাদের গণিত পরীক্ষা অত্যন্ত ভালো হবে। তো সকলের জন্য শুভকামনা রইলো, মাধ্যমিক ম্যাথ পরীক্ষার জন্য সকলের জন্য শুভকামনা রইলো। তো ভালো থেকো সকলে, অল দ্য বেস্ট।